প্রিয় ভাই বোনেরা, আমরা এসেছি ভাত গল্পের চতুর্থ পাঠ পড়তে। আমরা আগের দিন দেখেছিলাম যখন বড় বাড়িতে এরকম কথা শোনা গেল যে সমস্ত তরকারি রান্না করা, সব ভাত সব ফেলা হবে। উৎসব তখন সব ভুলে গিয়ে এটুকু বুঝতে পারে যে আমার ভাত এবার জুটবে। যে কারণে এত কষ্ট করা, যে কারণে 2.5 মণ কাঠ কাটা, যে কারণে কলকাতা ছুটে আসা, আমার সেই কারণটা এবার ফলে পৌঁছাবে। উৎসবের মাথার সমস্ত মেঘ তখন সরে যায়। ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধর দেখি দাদা। এই যে ধরি, কি আগ্রহ! উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। যেমন করে একদিন উৎসব মাথায় বুদ্ধি স্থির করেছিল যে আমি বাদা ছেড়ে চলে যাব, সরকার ঘর দিলেও, তেমন করে বুদ্ধি স্থির করেছে সে। পৃথিবীর কোনো শক্তি নাই এই প্রেত উৎসবকে তার সিদ্ধান্ত থেকে সরিয়ে দিই। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। সে সরু চাল নেয় নাই, সে পদ্মজালি চাল খায় না, সে রামশাল ঝিঙে শাল চাল খায় না, সে মোটা সাপটা চালের ডেকচিটা নিয়ে নিয়েছে। ওটাই তার চেনা ভাত। এই উৎসব নায়ের মতো মানুষগুলো তার চেনা জগতেই থাকতে ভালোবাসে। তার চেনা খানাপিনা, চেনা অভ্যাস, চেনা কালচার, চেনা বিশ্বাসে সে বাঁচতে ভালোবাসে। কলকাতায় সে বেশি দিন থাকতেও পারবে না, পারতও না। মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নয়তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে। বামুন বলে, বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। বামুন বলছে যে কুকুরে কাকে ঠোক দেবে, দূরে ফেলে দেওয়াই ভালো। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানি খেতে সে আধা দৌড় দেয়, আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতে এখন। যে ভাতের জন্য সে এত ছুটেছে, এত আকুতি ছিল, এত ছটফটানি ছিল তার ভিতরে, সেই ভাত তার হাতে পথে ঢেলে দে, কুকুরে খাবে। এ যেন গোটা পৃথিবীর সঙ্গে তার বিদ্রোহ, গোটা পৃথিবীর কাছে তার চ্যালেঞ্জ, কৈফিয়ত সবকিছু ছুড়ে দিচ্ছে। দাদা, ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে। অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা, খেতে নি, খেতে নি। তুমিও যে বামুন হয়েছ, তুমি এখানে এসে বামুন হয়েছ। বাসিনী কি করে বুঝবে উৎসবের খিদের যন্ত্রণা? উৎসবের সমান্তরালে আসতে হবে। প্রত্যেকটা মানুষকে খিদের যন্ত্রণা বুঝতে গেলে তার সমান্তরালে আসতে হবে। এ গল্প শেষ হলে আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা একটু শেয়ার করব তোমাদের সাথে। খিদের যন্ত্রণা। উৎসব ফিরে দাঁড়ায়। ও দাদা, বাগ্যতা করি, তোমার পায়ে ধরি দাদা। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। বাদার ভয়ঙ্কর জন্তু, রয়্যাল বেঙ্গল টাইগার। বাদার যে হিংস্র পশু, তাদের মতো হিংস্র তার চোখ। দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, যেন সে বাসিনীকেই খেয়ে দেবে। বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়াতে থাকে। প্রায় এক নিঃশ্বাসে স্টেশন চলে যায়। বসে ও খাবল খাবল ভাত খায়। খাবল খাবল ভাত তো মানুষে খায় না, প্রেতে খায়। উৎসব তো এখন প্রেত হয়ে গেছিল খিদের যন্ত্রণায়। ভাতের অভাব উৎসবকে প্রেত বানিয়ে দিয়েছিল। তাই খাবল খাবল ভাত খাচ্ছে। ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। ভাতের স্পর্শে সে স্বর্গসুখ পায়। স্বর্গ কখন মানুষের কাছে? যখন তার কোনো অভাব থাকে না। উৎসব তো টাকা, বাড়ি, গাড়ি, নানা রকম বিলাসী আয়োজন চায় না। সে শুধু ভাত চায়, 4টি মোটা ভাত। এই মোটা ভাত সে পেয়ে গেছে, তাই স্বর্গ পেয়ে গেছে। তার চাওয়ার পাওয়া এক হয়ে গেছে, তাই তার কাছে স্বর্গ। চন্ডনীর মা কখনো তাকে এত সুখ দিতে পারেনি। এই যে গামলা গামলা ভাত তো কখনো চন্ডনীর মা তাকে রেঁধে দিতে পারেনি। কারণ সেখানে অভাব ছিল, চন্ডনীর মা ছিল, তার সঙ্গে অভাব ছিল। কেন এই কথা বলছে? কারণ এখনো উৎসব প্রেত আছে, তাই চন্ডনীর মায়ের জন্য তার অতটা সিম্প্যাথি নাই যতটা ভাতের প্রতি তার দরদ। ভাত, শুধু ভাত, বাদার ভাত। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে ভাত খায়। মুখ ডুবিয়ে দিয়ে ভাত খায় কি মানুষ? প্রেত উৎসব। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আসল বাদাটা কোথায় আছে? সে তো তার বাদা অঞ্চলে দেখে নাই আসল বাদা, সে তো অভাব দেখেছে। আসল বাদা আছে এই বড় বাড়ির হেসেল ঘরে। এরকম অনেক অনেক বড় বাড়ির হেসেল ঘরে আছে।
এরকম অনেক অনেক সতীশ বাবুর পাকা গোলার ভিতরে আছে। এই বাধার খোঁজ করতে হবে ভালো করে, কিভাবে থাকে এই বাধাটা। আছে আরেকটা বাধা আছে, সে বাধাটার খোঁজ নিঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি, চন্ননী রে তুইও খা, চন্ননীর মা খাও, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরা খা। এই যে ভাত যেই পেটে পড়লো, উৎসব সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেল। ভাত যোগ হওয়ার সঙ্গে সঙ্গে উৎসব মানুষ হয়ে গেল। এবং তখন যেই মানুষ হয়ে গেল, তখন উৎসব চন্ননীর মাকে বলছে তোরাও খা। একটু আগে বলছিল চন্ননীর মা আমাকে এত সুখ দিতে পারে নাই, কারণ তখন সে পেট ছিল, তখন ভাত তার জীবনে মাইনাস ছিল। ভাত যেই পেল, সঙ্গে সঙ্গে কি বলছে, ভাত পেটে চলে গেল, সঙ্গে সঙ্গে উৎসব মানুষ হয়ে গেল। তখন সে কি বলছে যে চন্ননী খা, তোর মা খা, চন্ননী খা, তোর মা খা, তুইও খা, চন্ননীর মা খাও, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। এবার জল খাই জল, তারপর আরো ভাত। ভোরের ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি, ভাত পেটে পড়েছে। ক্যানিং কেন? আবার বাদায় ফিরে আসছে। আসলে কলকাতায় সে থাকতে পারে না। সে যে বাদার মাটি, তার নিঃশ্বাস, তার অক্সিজেন, তার জল না পেলে সে বাঁচবে না। কলকাতায় তো সে ডাঙায় পড়া মাছের মতো অবস্থা। ভাত পেটে পড়েছে, এখন যাচ্ছি ঝে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে, দেশ ঘরে। ওখানেই তার নারীর টান। সে যায় কলকাতা ভাতের জন্য, তখন প্রেত ছিল, আবার মানুষ হয়ে গেছে, আবার তাকে দেশে আসতে হবে। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। হাঁড়িটা জাপটে ধরে কেন? ওখানে এখনো ভাত আছে, তাই ওই হাঁড়িটুকু সে জাপটে ধরে। সে ভাতটাকে কতটা ভালোবাসে, হাঁড়িটাকে সে জাপটে ধরে না, সে ভাতটাকে জাপটে ধরেছে। হাঁড়িটা ভাতের আধার বলে হাঁড়িটা জাপটে ধরেছে। তাহলে ভাতকে জাপটে ধরা জীবন উৎসব নায়ার। এই জন্য গল্পের নাম ভাত। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। ভাতের ভার নিয়ে সে তো মানুষের মতো ঘুমিয়েছিল, সে তো স্বর্গসুখে ঘুমাচ্ছে, ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের। সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। বাধা সচল হয় না, অর্থাৎ বড় বাড়ি থেকে প্রান্তিক জীবনের কাছাকাছি যায় না, সে বাধা ওখানেই থেকে যায়। আসল বাধার খোঁজ হয় না। এই জন্যই আসল বাধাগুলো চিরকাল বড় বাড়িতে থেকে যায়। কখনো মেহনতি খেটে খাওয়া মানুষগুলো আসল বাধার খোঁজ করতে পারে না। দুটো ক্ষেত্রে আমরা দেখলাম ভাত উৎসবকে কতটা বিপদে নিয়ে গেল। প্রথম ভাত যেদিন হিঞ্চে সেদ্ধ, গুগলি সিদ্ধ, লঙ্কা পোড়া, নুন দিয়ে খেয়েছিল, সেই ভাত খাওয়ার পর উৎসব শাস্তি পেয়েছিল। তার স্ত্রী, তার ছেলেরা এবং তার ঘর, মাতলার নদী ভেঙে দিয়ে চলে গেল এক বন্যা। দ্বিতীয়বার উৎসবকে যখন আমরা পেট পুড়ে ভাত খেতে দেখলাম, তারপরে তারও শেষ ঠিকানা হলো জেল এবং মার এবং চোরের অপবাদ। উৎসবের মতো একজন সাধারণ মানুষ, খেতে না পাওয়া একজন মানুষ, সব হারানোর পরেও যখন চোরের অপবাদ পায়, তখন সে মানুষটা জেল থেকে বেরিয়ে আসার পরে আবার নতুন করে বাধা খুঁজবে এবং বাধা খোঁজার জন্য আন্দোলন করবে। এই ভাবনাটাই তো কিরকম একটা লাগছে। মেরুদণ্ড কেন, এর সবকিছুই ভেঙে দেওয়া হয়েছে। মন, বিবেক, হৃদয় সব ছাঁচড়া হয়ে যাবে। জেল খেটে আসার পর সে তো পুরো পাগল হয়ে যাবে। তাই বাধাটার খোঁজ করা হয় না। ভাতের জন্য এই উৎসব নায়ার মতো জীবনগুলো এভাবে আড়াই মন কেন, আরো অনেক কাট কাটবে। আর ওই ওপরতলার মানুষগুলো নানা রকম ভাত ওভাবেই ফেলবে। যেমন ভাবে 5 স্টার হোটেলে বড় বড় বিলাসী আয়োজনে শেষকালে সবকিছু ডাস্টবিনে ফেলা হয়। তাহলে এভাবেই দুটো শ্রেণী পাশাপাশি হেঁটে যাচ্ছে। আর উৎসব নায়ের মতো অনেক জীবনকে ভাত এভাবে দিয়ে যাচ্ছে প্রেতের ঠিকানা। তাদেরকে মানবিকতা কেড়ে নিচ্ছে। আমরা বলছি এ লোকটা চোর, আমরা বলছি এ লোকটা অসৎ, আমরা উপরতলার ভাত পাওয়া মানুষরা বলছি, কিন্তু উৎসবকে 4টি ভাতের রস দিতে পারি নাই। ভাতের মধ্যে যে রস আছে, সেই রসে যেন উৎসব নায়া অনেক বেশি উর্বর হয়ে ওঠে। যেমন মাটির রস না থাকলে মাটিতে শস্য ফলে না, তেমনি ভাতের ওই রস উৎসব নায়ার শরীরে, তার শিরা ধমনে দিয়ে গিয়ে উৎসবকে শক্তিশালী করে। কিন্তু উৎসবকে ভাত দিয়ে শক্তিশালী করার মতো বড় মন আমাদের নাই। তাই এই দুটো শ্রেণী চিরকালই ওই ভাত নামক প্রাচীরের ব্যবধানে আলাদা হয়ে থাকবে। জীবনের সমস্ত অভিজ্ঞতা, জীবনে যে অভিজ্ঞতা যেখানে পাবে সেই অভিজ্ঞতাকে নেবে, দেখবে জীবনকে বুঝতে অনেক সাহায্য করে। একটা ছোট্ট গল্প বলছি। একবার
দক্ষিণ ভারত যাচ্ছি ঠিক পুজোর আগে। তো বিট্রাকুন্টা বলে একটা স্টেশনে আমাদের ট্রেনটা 18 ঘন্টা দাঁড়িয়ে থাকে। আমাদের ট্রেন শুধু নয়, সব ট্রেনে ওখানে রেল লাইনের ওপর পাথর জমে যায়, পাথর সরিয়ে ট্রেন চলতে অনেক দেরি হয়। তো সকাল থেকে আমরা দাঁড়িয়ে, ভোর থেকে দাঁড়িয়ে আছি, আমরা জানি না। সকালের দিকে তো খাবার কিছু ছিল, 10টার পর কোনো খাবার পাওয়া যায় না। আমরা 3 জন ছিলাম, 3 বন্ধু। তো তারপর যখন 12টা বাজে, সেইখানের থেকে রিক্স নিয়ে, যখন স্টেশনে কোনো খাবার নাই, আমাদের কাছেও সব খাবার শেষ, 12টা 1টার সময়, তখন আমি পার্শ্ববর্তী একটা গ্রামে একটু রিক্স নিয়েই চলে গেলাম। ট্রেন যদি ছেড়ে দেয় তাহলে অন্য কোনো ট্রেনে চেপে আমাকে চলে যেতে হবে চেন্নাই, চেন্নাই থেকে আবার যেতে হবে যেখানে গন্তব্যস্থল। তো সেইখানে দুটো ক্যারি নিয়ে গেলাম। সামনাসামনি যে বাড়িগুলো পেয়েছিলাম, তাল পাতার ছাউনি দেওয়া, অতি সাধারণ খেটে খাওয়া বাড়ি, তামিল বাড়ি। তারা তামিল ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না, আর আমিও তামিল বুঝি না। তো আমি ইশারা দিয়ে বোঝালাম আমার খুব ক্ষুধার্ত, আমরা 3 জন আছি, এই 2 চিকচিকি, এই চিকচিকিতে যদি আপনার ভাত থাকে একটু দিন, আর একটু নুন দিন। তো ভাত দুটো চিকচিকিতে দিলেন, তাদের রান্না করা ভাত তারা হয়তো আবার রান্না করবেন। ভাত দুটো চিকচিকিতে দিলেন, আর একটা কাগজে একটু নুন, আর ওদের সম্বর অর্থাৎ তেঁতুল আর ঝাল, টক আর ঝালের একটু ঝোল দিয়ে দিলেন ওই ভাতে। আমি সেই ক্যারি দুটো বেঁধে নিয়ে চলে এলাম, টাকা দিয়ে নিয়ে এলাম। তো নিয়ে আসার পর সেই সময় ওই মানুষটা আমার কাছে ঈশ্বরের কাজ করেছেন। তো নিয়ে আসার পর সেই ভাত আমরা 3 জন মিলে বিকেলে বসে খাচ্ছি, তেঁতুল গোলা জল আর নুন দিয়ে। তারপর বাকি এক ক্যারি ভাত বেঁধে রেখেছি, সেই ভাত যদি ট্রেন অনেকক্ষণ থাকে আবার রাত্রে খেতে হবে। তারপর যাই হোক ট্রেন পৌঁছালো রাত্রি 12টা, 12:30 নাগাদ। যখন পৌঁছালাম তখন কোনো খাবার নাই, দোকানও প্রায় বন্ধ, 1টা নাগাদ। তখন সেই দিনেকার সেই ভাতটা খুলে দেখছি পুরো দুর্গন্ধ হয়ে গেছে, পুরো গেজে নষ্ট হয়ে গেছে। কিন্তু সেই ভাতটাই খিদের জ্বালায় আমরা নুন মাখিয়ে খেয়ে নিলাম। ভাত গল্প পড়াতে গেলে আমার জীবনের সেই গল্পটা সবসময় মনে পড়ে, যে যদি আমরা উৎসব নায়ার কাছাকাছি যেতে চাই তাহলেও আমাকে অন্তত একদিন ভাত না খেয়ে থেকে দেখতে হবে খিদের কি জ্বালা এবং ভাত না পাওয়ার কি যন্ত্রণা। এই যন্ত্রণা হৃদয় দিয়ে বুঝতে গেলে জীবনের অভিজ্ঞতার অবশ্যই প্রয়োজন। তাই জীবনে শুধু গল্প বোঝার জন্য নয়, জীবনকে বোঝার জন্য যে কোনো অভিজ্ঞতা সে যত কষ্টেরই হোক না কেন, অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে চলে যাবে না, অভিজ্ঞতার সঙ্গে জুঝতে জুঝতে যাবে, তাতে তোমাদের জীবনেরই লাভ হবে। সবাই ভালো থেকো। ভাত গল্প নিয়ে পরে অন্য কোনো ক্লাসে আলোচনা করব, কিভাবে ভাত উৎসবকে প্রেত বানিয়েছে, কিভাবে মানুষ বানিয়েছে। এবছর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েরা তোমরা অন্তত এই জায়গাটা একটু ভালো করে ভাববে যে উৎসব নায়কে ভাত কিভাবে মানুষ বানিয়েছে, ভাত কিভাবে প্রেত বানিয়েছে। আর এই দুটোর সম্মেলনেই, এই দুটোর যৌথ ভাবনাতে দাঁড়িয়ে যাবে ভাত গল্পের নামকরণ বা মূল ভাব। তাহলে একটা জায়গাকে আমি যদি কভার করি, 3-4টে জায়গাকে কভার হয়ে যাচ্ছে, যে উৎসব না ভাত কিভাবে উৎসব নায়কে মানুষ করলো, আবার মানুষ উৎসব ভাতের অভাবে কিভাবে প্রেত হয়ে গেল, এই দুটোর যোগফল আবার কি ভাতের প্রয়োজনীয়তা, একটা জীবনে উৎসব নায়ক জীবনে ভাতের প্রয়োজনীয়তা, আর এই গল্পের নামকরণ। এই সবকিছুর উত্তর, এই সবকিছুর জায়গাটা একটা ভাবনার ওপর আলোকপাত করলে তোমরা খুব সুন্দর উত্তর দিতে পারবে। সবাই ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। ভাত গল্প সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানিও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।